ভারতের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে সামনাসামনি যে প্রথম মিটিং বিমস্টেকের মানে সাইডলাইনে হোক, আমি বলবো যে দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। এটা একটা ভালো একটা পদক্ষেপ। কেননা ভারত, আমরা কিন্তু আমাদের এখান থেকে বলাই হচ্ছিল যে বাংলাদেশে এখানে টিম এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে এখানে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস মিট করতে যাচ্ছে, কিন্তু ভারতের সাথে ওখান থেকে কিন্তু কোনো কিছু ওরা সিদ্ধান্ত জানায় না। অলমোস্ট প্রায় লাস্ট সেকেন্ডে এটা করা হয়েছে এবং অনেকটা হচ্ছে আমি এই জন্য আমি কনটেক্সটে দিচ্ছি যে ট্রাম্পের ট্যারিফ ডিক্লারেশনের সাথে সাথেই মানে কাকতালীয়ভাবে কিন্তু মিটিংটা এখানে মানে খুব কাছাকাছি হয়ে গেছে। এবং দেখুন এই ট্যারিফের, আমি শুধু ট্যারিফ দিয়ে তো সব কিছু বোঝানো যাবে না, যে এই ট্যারিফের এই শুল্ক ঘাতে যে এখানে যেটা পড়েছে, যেহেতু ওদের ভারতেরও যে বিশাল বড় এখানে একটা ব্যবসা আছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং ওদের এখানে 26% শতকরা ট্যারিফ কম না কিন্তু, আর 37% শতকরা বাংলাদেশের উপর যে ট্যারিফ এটাও কম না। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু বড় বাণিজ্য আছে। চীন, আপনার ভারত এবং যুক্তরাষ্ট্র, এরা তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যবসার এখানে আমি বলবো ব্যবসার এখানে সঙ্গী যেটা বলবো। তো এখন ইফ ইউ লুক এট ইট 2024 অগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক টানপোড়েন চলছে। তবু ভারত থেকে কিন্তু আমরা $9 বিলিয়ন আমদানি করেছি এবং $1.56 বিলিয়ন রপ্তানি করেছি। তো সুতরাং অ্যামাউন্টটা কিন্তু থেমে যায় নাই। আর ভারতের সাথে যেটা আমরা দেখলাম, যদি ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই টোনটা একটু টোনালিটিটা চেঞ্জ হয়েছে। যেমন আমি বলি যে অগস্টের 5-এর পর অফকোর্স আমি একদম একমত ওনার সাথে, ভারতের সাথে সাথে চীনও ছিল, রাশিয়াও ছিল, যারা হচ্ছে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে গেছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চীন এবং রাশিয়া কিন্তু রিঅ্যাডজাস্ট, সব ইউরোপিয়ান কান্ট্রিজও ছিল, আমরা কার কথা কাকে ভুলবো, সো কল্ড অনেক ডেমোক্রেটিক কান্ট্রিজও ছিল, বলে তো লাভ নেই। এখন কিন্তু কথাটা আমি যদি এখানে বলি যে ঠিক আছে ওরা বলবে আমাদের জাতীয় স্বার্থে করেছে, কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু সুন্দর মতো ওরা ডিসএনগেজ করে গেছে, নতুন সরকারের সাথে করেছে। চীন তো হচ্ছে বিএনপির ডিপ্লোম্যাটদের সাথে বা পলিটিশিয়ানদেরকে ডেকে নিয়ে গেছে চীনে, জামাতের নিয়ে গেছে, ছাত্র নেতাদের সাথে নিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে। এবং এই সাম্প্রতিককালে ডক্টর ইউনূসের বেসরকারি যে সফর, যে আনঅফিশিয়াল ভিজিট, শি জিনপিংয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো চীন কিন্তু আমি বলবো নিম্বলনেস ডিপ্লোমেসি, কিন্তু ভারতে এই গর্তমি ধরে গেছে। দেখা গেল যে ওরা, আমি প্রথম থেকে বলছিলাম ভারতীয় মিডিয়ার সাথে যে ইন্টারভিউর সাথে এখানে যতগুলো, যে এখানে যে ভারতকে ডিসাইড করতে হবে এখানে কি বাংলাদেশে 17 কোটি লোকের সাথে বন্ধুত্ব করবে, না একটি রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব করবে, না একটা পরিবারের সাথে বন্ধুত্ব করবে। ওরা কিন্তু বারবার বলছিল আমরা একটা টেম্পোরারি একটা গভর্নমেন্টের সাথে আমরা মিট করব না, আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে মিট করব। তাহলে এই যে যদিও বা বিমস্টেকের সাইডলাইনে মিট করলো, তাহলে ভারত হচ্ছে স্ট্যান্স থেকে একটু সরে আসছে, বাস্তবতা চলে আসছে। এবং দেখুন এখন কিন্তু আপনি যদি ভারতের মিডিয়া অনুযায়ী, আমরা ধরেন আছে তর্কের খাতিরে বললাম, আমরা আমাদের কথাটা আমরা হয়তো বা একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলবো, কিন্তু ভারতের মিডিয়াতে যদি আমরা কোট করে দেখি, কারণ ওরা তো বাংলাদেশের প্রশংসা করার কোনো আমি অবকাশ দেখি না। তো ওরা কিন্তু বলেছে যে প্রাইম মিনিস্টার মোদি বলেছে যে আমরা কোনো একটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছি না। এতকাল কিন্তু শেখ হাসিনার জন্য বা ওনার সরকারের জন্য বা এখানে আওয়ামী লীগের জন্য কিন্তু একটা সহানুভূতি কিন্তু বিশেষ এখানে ওদের ভারতীয় মিডিয়া বা ভারতীয় কূটনীতিবিদদের কাছে আমরা শুনতে পেতাম। তো এখন আমরা যেটা দেখছি বলছে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণের সাথে আমরা এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। দ্যাটস এ বিগ প্লাস। এটা কিন্তু কথার টোনালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক, দুই, ওরা বলছে কি উই ওয়ান্ট এ পিসফুল, ডেমোক্রেটিক, স্টেবল অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। তিনটে জিনিস প্রোগ্রেসিভ হয় এখন। ভারতও প্রোগ্রেসিভ হোক, আমার তো কোনো আপত্তি নেই, প্রোগ্রেসিভ হলে পুরো দক্ষিণ এশিয়া হোক। এবং এর জন্য আমি একটা কথা বলবো যে ইনক্লুসিভ কথাটা বাদ দিয়ে আপনি যদি বলেন ডেমোক্রেটিক, খুব ভালো কথা। 2014 সালে যে সুজাতা সিংকে ওরা পাঠিয়েছিল এবং যখন বলেছে একতরফা নির্বাচন আওয়ামী লীগের করছে, এখান থেকে যদি ভারত সরে আসে তা আমাদের খুব খুশি। আর মাইনরিটি রাইটের ব্যাপারে যদি এখানে হয়, আপনি এখনও কিন্তু দেখেন ভারতে কিন্তু ওয়াকফ বিল বলে যেটা আছে, মুসলিম যেখানে যে সব যেখানে এই দানের সম্পত্তিগুলো সরকার ডিরেক্টলি নিয়ে যাবে, এটার জন্য এখানে পুরো জায়গায় এখানে উত্তাল হচ্ছে। তো পুরো দক্ষিণ এশিয়াতে কিন্তু মাইনরিটিদের উপর রেকর্ডটা ভালো না। কিন্তু আমি যেটা বলবো যে দুই পক্ষের যে আদান প্রদান হয়েছে কথাবার্তা নিয়ে, এটা অনেক এটা হচ্ছে স্টেপ।